পবিত্র কোরআনকে অবমাননার প্রতিবাদে এবং বিজেপি বিধায়ক অসীম সরকারের গ্রেফতারের দাবিতে দেগঙ্গা থানায় ডেপুটেশন দিল আইএসএফ। এই উপলক্ষে বুধবার 3:30 নাগাদ দেগঙ্গা ব্লকের বেড়াচাঁপা আকুঞ্জি হাট থেকে দেগঙ্গা থানা পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল করে তারা। প্রতিবাদ মিছিল শেষে থানায় ডেপুটেশন দেওয়া হয়। উল্লেখ্য, বাংলাদেশের দীপু দাস হত্যার প্রতিবাদে বেশ কিছুদিন আগে বনগাঁ পেট্রাপোল সীমান্তে বিক্ষোভ দেখিয়েছিল একটি হিন্দুত্ববাদী সংগঠন। সেখানে কোরআন সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন বিজেপির হরিণঘাটার বিধায়ক অসীম সরকার। এর প্রতিবাদে রাজ্যের বিভিন্ন থানায় অসীম সরকারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়, কিন্তু এফআইআর দায়ের হলেও এখনো পর্যন্ত অসীম সরকারকে গ্রেফতার করেনি প্রশাসন। এরই প্রতিবাদে বুধবার সন্ধ্যে 5টা নাগাদ দেগঙ্গা থানায় ডেপুটেশন দেয় দেগঙ্গা ব্লক আইএসএফ নেতৃত্ব। আপনার সন্তানকে মিশনে ভর্তি করতে চান? তাহলে অযথা সময় নষ্ট না করে ইসলামিক আদর্শে আপনার সন্তানের জন্য উপযুক্ত শিক্ষা পরিষেবা পেতে এবং আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ভর্তি করুন জিডি স্টাডি সার্কেলের অন্তর্ভুক্ত চাঁদপুর আলিয়া একাডেমি মিশনে। উচ্চ মাধ্যমিক স্তরের এই মিশনে 5ম শ্রেণী থেকে 9ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে আজই যোগাযোগ করুন। তুলনামূলক কম খরচে যথাযথ পরিষেবা প্রদানের জন্য আমাদের প্রতিষ্ঠান প্রতিশ্রুতিবদ্ধ। কেন এই ডেপুটেশন? হ্যাঁ, আজকের এই ডেপুটেশনের মূল কারণ সেটা হচ্ছে যে গোটা বাংলাতেই আমাদের পার্টির পক্ষ থেকে এই যে বিভিন্ন জায়গাতে সংখ্যালঘুরা যেভাবে আক্রান্ত হচ্ছে, বিশেষ করে ভিন রাজ্যে কর্মরত বাঙালি শ্রমিক যারা, তাদের উপর আক্রমণ হচ্ছে। আসলে এই ঘটনাগুলো ঘটছে যারা শাসক আছে, সেটা কি কেন্দ্রে কি রাজ্যে, তারা তাদের ভূমিকা সঠিক পালন করছে না। সাম্প্রতিককালে অসীম সরকার বিজেপি বিধায়ক, তিনি যেভাবে ইসলাম ধর্মের ধর্মগ্রন্থ সম্পর্কে কুরুচিকর মন্তব্য করলেন, সেই মন্তব্য নিয়ে কিন্তু দেখা গেল পশ্চিমবাংলার যে সম্প্রীতির পরিবেশ, সেই সম্প্রীতির পরিবেশ কিন্তু নষ্ট হতে লাগলো। এই ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের জন্যই কিন্তু গোটা দেশে সম্প্রীতির পরিবেশ নষ্ট হচ্ছে। তাই আমাদের মুখ্য বক্তব্য হচ্ছে, সম্প্রীতির পরিবেশ যারা নষ্ট করছেন, সাংবিধানিক পদে থেকে যারা সংবিধানকে উল্লঙ্ঘন করছেন, সাংবিধানিক পদে থেকে যারা সংবিধান বিরোধী কাজ করছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। এ রাজ্যের মুখ্যমন্ত্রী নীরব আছেন। এ রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি নিজেদেরকে মুসলমানদের মাসিহা বলে মনে করেন, সেই মুখ্যমন্ত্রী অসীম সরকারের বিরুদ্ধে এখনও কোনো মন্তব্য করেননি। এবং তার কাছে আমাদের প্রশ্ন, থানার মাধ্যমে, যেহেতু প্রশাসনিক প্রধান তিনি, তাই প্রশাসনের মাধ্যমেই আমাদের প্রশ্ন যে আপনি নীরব আছেন কেন? অসীম সরকার ঘুরে বেড়াচ্ছে কেন? এত বড় সংবিধান বিরোধী কাজ করার পরেও অসীম সরকারের মতো লোকেরা ঘুরে বেড়াচ্ছে কার মদতে? থানা কি বললেন, আইসি কি বললেন? বিষয়টা হচ্ছে, এটা আমরা সবাই জানি যে এটা দেগঙ্গা থানার এখতিয়ারের বিষয় নয়, এটা আমরা সবাই জানি। তবু সারা বাংলার জনমত যদি থানার মধ্য দিয়ে মুখ্যমন্ত্রীর কানে পাঠানো যায়, মুখ্যমন্ত্রী তো বধির হয়ে আছেন, তার কানে যদি পাঠানো যায়, তাহলে কিছু একটা ব্যবস্থা হতে পারে। মানুষ আন্দোলন কখন করে? যখন দেখা যায় শাসক মানুষের দাবি দাওয়া নিয়ে কর্ণপাত করছে না, তখন মানুষ আন্দোলনের পথে যায়, তখন মানুষ দাবি সনদ পেশ করে, ডেপুটেশন দেয়। তারই অঙ্গ বলতে পারেন আজকে এই দাবি সনদ পেশ করা। আপনার নাম, ডেজিগনেশন? হ্যাঁ, শামসুর আলী মল্লিক, পার্টি আইএসএফের রাজ্য কার্যকরী সভাপতি এবং দেগঙ্গা বিধানসভার অবজারভার।